রাজধানীর বিভিন্ন সড়কে অংশীজনের সমন্বয়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, বিআরটিএর এই সচেতনতামূলক কার্যক্রমে কি কি বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে? দেখুন, সড়কে শৃঙ্খলা ফেরানোর যে বিষয়টি, এটি নিয়ে আসলে এর আগেও অনেকবার কাজ করা হয়েছে, অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সড়কের শৃঙ্খলা আসলে ফেরেনি। তবে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ তারা একটি উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগ বিশেষ করে তারা সচেতনতামূলক যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো আসলে চালাচ্ছেন এবং সড়ক নিরাপত্তা যে সংক্রান্ত যে সচেতনতামূলক নির্দেশনা সেটি আসলে তারা দিচ্ছেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিআরটিএ এর কর্মকর্তাদের সঙ্গে এখানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যিনি সচিব আছেন তিনি এখানে অংশ নিয়েছেন এবং নিয়ে বিভিন্ন যানবাহনগুলোকে এবং যানবাহনের চালক যারা আছেন তাদেরকে সচেতন করা হচ্ছে এবং একই সাথে পথচারী যারা আছেন তাদেরকেও সচেতন করা হচ্ছে। আমি আপনাকে একটু যে সচেতনতামূলক কার্যক্রমে যে নির্দেশনাগুলো তারা দিচ্ছেন সেগুলো যদি আপনাকে একটু বলি, সেটি হচ্ছে যে যত্রতত্র রাস্তা পারাপার করা যাবে না, এটি বিআরটিএর অন্যতম একটি নির্দেশনা। অন্যদিকে তারা নির্দেশনা দিচ্ছেন যে রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার করতে হবে এবং একই সাথে যে এখানে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস নেই সেখানে ভালো করে ডান বাম রাস্তা দেখে পার হতে হবে যাতে কোনো ধরনের কোনো বিপদ না হয় বা কোনো ধরনের কোনো দুর্ঘটনা না হয়। এবং একই সাথে রাস্তা পারাপারের পাশাপাশি ফুটপাত ব্যবহার করার জন্য তারা উদ্বুদ্ধ করছেন এবং বলছেন যে যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান পাশ দিয়ে একজনের পিছনে আরেকজন চলাচল করুন, এমন একটি নির্দেশনা দেয়া হচ্ছে। এবং এটি তো আসলে পথচারীদের জন্য। অন্যদিকে আপনি জানেন যে গণপরিবহনের শৃঙ্খলা নিয়ে দীর্ঘদিন ধরে আসলে কথা বলা হচ্ছে, কিন্তু গণপরিবহনের শৃঙ্খলা আসলে ফিরছে না। সেই জায়গায় বলা হচ্ছে যে বাসে ওঠার সময় ডান পা এবং নামার সময় বাম পা আগে ব্যবহার করতে বলা হয়েছে এবং একই সাথে বলা হচ্ছে যে মোটরসাইকেল চলাকালে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট ব্যবহার করার জন্য বলা হচ্ছে। আমরা আসলে যেটি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই যে নির্দেশনা, এটি কি আসলে নির্দেশনার মধ্যেই থাকবে না এটি বাস্তবায়নে আসলে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। তবে এখান থেকে বিআরটিএ থেকে বলা হচ্ছে যে প্রথম দিকে তারা আসলে এই কার্যক্রমগুলো চালাবেন, এরপরে তারা কঠোর হবেন, প্রয়োজনে আইনের যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলো করতেও বাধ্য হবেন। তারা বলছেন যে সড়কের শৃঙ্খলা ফেরাতে যা যা করা দরকার সেটি আসলে তারা করবেন। তো আমার কাছে ফার্মগেট থেকে এটি ছিল এখনকার সবশেষ। সড়কে বিআরটিএর সচেতনতামূলক কার্যক্রমের বিষয়ে ফার্মগেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।